আমরা 11 দলীয় জোট একসাথে ইলেকশনটা ফাইট দিতেছি। 11 দলীয় জোটে সবাই জুলাইকে স্বীকৃতি দিয়েছে, সবাই গণভোটে হা ভোটে প্রচারণা করছে এবং শহীদদের যে ত্যাগ তিতিক্ষা সেটা স্বীকার করে নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী। এবং ইনশাল্লাহ এলডিপির ভাই আমরা একসাথে আরো 100 বছর যাবো ইনশাল্লাহ। কি জামাত ইসলামের ভাইরা বলেন, আমরা আরো একসাথে থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে এইসব মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, একসাথে দর্শন মুক্ত ইনশাল্লাহ একসাথে করব। আর যারা ইন্ডিপেন্ডেন্টলি লড়ছেন তারাও কিন্তু ঢাকা নয় যে ফুটবল মার্কা যিনি লড়ছেন তার কালকে রাত্রে শুনলাম পোস্টার ব্যানার হলো খুলে ফেলছে। কে খুলছে? ওইখানে কে খুলবে? আর একজন ভদ্র ছদ্মবেশী একজন এসেছেন তিনি মনে হয়। তো যারা তারাও ফাইট করতেছে এটার বিরুদ্ধে, কেউ স্বতন্ত্রভাবে ফাইট করতেছে, কেউ ঐক্যবদ্ধভাবে। আমাদের লক্ষ্য একটা, আমরা ইনশাল্লাহ লক্ষ্য পানে ছুটে যাব। ইলেকশনের পরে এই জোট আরো বৃহত্তর হবে, এটা জনগণের জোটে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি আর সবাইকে বলতেছি, আমার কি ব্যানার লাগানো হচ্ছে না? এখন তো দেখি রাতে রাতে সব খুলে ফেলে, এই জন্য খুঁজে পাচ্ছি না। আমি একসাথে নামবো, আমি নিজে নিয়ে গিয়ে ব্যানার লাগাবো ইনশাল্লাহ। দেখি এবার কে ছিটতে আসে। আমাদের তথ্য কেন্দ্রগুলো রাতে রাতে সরিয়ে ফেলতেছে। দেখেন ভাই কি বিপদে আছি। তারেক রহমান কি আর বলবো, খালেদা জিয়াকে খুব শ্রদ্ধা করি, জিয়াউর রহমানকে খুব শ্রদ্ধা করি। তো ওনার সন্তান মনে করেছিলাম এই কাজগুলো থেকে বিরত থাকবে। এখন হলো বিরোধী দলীয় ফেসবুক আইডি হ্যাক, টুইটার অ্যাকাউন্ট হ্যাক, এগুলোতে তারা জড়িত হচ্ছে। এগুলো ভয় নাই, ইনশাল্লাহ জনগণের রায়ের মধ্য দিয়ে এগুলো উড়ে যাবে।